আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, মুসলমানদের আবেগের জায়গা। মুসলমানদের অন্তরের সাথে ফিলিস্তিনের একটা সম্পর্ক রয়েছে। আরও কিছু কারণে সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন নবী রাসূল সেখানে জন্মগ্রহণ করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। তা আমরা সর্বপ্রথম কোরআন থেকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের এমন একটি জায়গাকে কোরআনে বরকতময় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি মসজিদুল আকসা এবং তার চারপাশকে বরকতময় করেছি। এবং আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একটা হাদিসের ভিতরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা বলা হয়েছে। তিনার ঘর থেকে মসজিদুল আকসাতে গিয়েছেন, সেখান থেকে মসজিদুল আকসাকে কেন্দ্র করে তারপরে তিনি মেরাজে গিয়েছেন। তাহলে আমরা হাদিস থেকেও জানলাম এবং কোরআন থেকেও মসজিদ আকসা এই মসজিদুল আকসাটাই হচ্ছে আম, ফিলিস্তিনে অবস্থিত। আরও আমরা জানব বিভিন্ন নবী রাসূলের কথা। আমরা জানি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করেছেন এই ফিলিস্তিনে। আমরা আরও ইতিহাস থেকে এটা জানি, হজরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে তার রাজ্য পরিচালনা করেছেন সেখান থেকেই। এবং আমরা দাউদ আলাইহিস সালামের কথাও জানি, তিনিও ফিলিস্তিন থেকে রাজ্য পরিচালনা করেছেন। এবং আমরা হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি, তিনি ফিলিস্তিনি থেকে সারা পৃথিবীকে শাসন করেছেন। এবং আমরা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি, তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও আমরা যখন ফিলিস্তিন মুসলমানদের কাছে ছিল বা নবী রাসূলদের কাছে ছিল, তারপরে আবার ফিলিস্তিন ইহুদিদের কাছে চলে যায় 570 বছর পর্যন্ত কোনো নবী রাসূল না থাকার কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝামাঝি সময় 570 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আসেননি। এর ভিতরে আবার ফিলিস্তিনকে ইহুদি খ্রিস্টানরা দখল করে নেয়। তখন আবার ইসলাম আসার পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমবারের মতো ফিলিস্তিনকে বিজয় করেন। তারপরে আমরা আরও জানি ইতিহাস থেকে হজরত সালাউদ্দিন আইয়ুবী তিনি রহিমাহুল্লাহ তিনি ফিলিস্তিনকে দ্বিতীয়বারের মতো বিজয় করেন। এইভাবে ফিলিস্তিন আমাদের সাথে অত্যন্ত কানেকশনপূর্ণ, যার কারণে নবী রাসূলরা ওখানে জন্মগ্রহণ করেছেন। ফিলিস্তিনকে আমরা বিজয় করেছি, এর একমাত্র কারণ হচ্ছে ফিলিস্তিন আমাদের জন্য বরকতময় করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মসজিদুল আকসাকে ফিলিস্তিনে, সেটা অবস্থিত। যার কারণে ফিলিস্তিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ফিলিস্তিনে এখন আমাদের ভাই বোন মা তারা মার খাচ্ছে, ছোট ছোট শিশুরা তাদের জীবনকে অকাতরে দিয়ে দিচ্ছে এই ইহুদিদের সামনে বা ইসরায়েলের সামনে। তো এই বর্বর ইসরায়েলদের জন্য আমাদের আসলে করার যে বিষয় সেটা হচ্ছে তাদের প্রোডাক্টগুলি, তাদের পণ্যগুলি আমাদেরকে বয়কট করা। তাদের পণ্যগুলি বয়কট করতে গিয়ে আমরা যেন অন্য কারো উপরে আঘাত না আনি। যেমন অন্য অন্য কোম্পানি যারা আছে তাদেরকেও আমরা ইসরায়েলি কোম্পানি মনে করে তাদেরকে আঘাত করছি। আঘাত করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার দিক থেকে আপনি এটাকে না কিনলেই, বয়কট করলেই সুন্দর, এটা মানানসই। আর এটা করাই আমাদের জন্য অত্যন্ত জরুরি বা গুরুত্ব। এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। হাত দ্বারা প্রতিহত করো যদি কোনো খারাপ কাজ দেখো, মুখ দ্বারা প্রতিহত করো যদি না পারো তাহলে অন্তরে ঘৃণা করো। তো আমরা যেহেতু হাত দ্বারা প্রতিহত করতে পারছি না, আমাদের এক দল, আমাদের কিছু ভাই যারা হামাস নামে পরিচিত, তারা হাত দ্বারা প্রতিহত করছে। আমরা মুখে আমাদের শক্তি আছে, আমরা মুখ দ্বারা প্রতিহত করব। আর মুখ দ্বারা যারা প্রতিহত করতে পারছে না তারা যেন অন্তরে অন্ততপক্ষে একটুখানি ঘৃণা করে। আর নবী বলছে অন্তরে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের লক্ষণ। তো আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো, আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা প্রতিবাদের মাধ্যমে হোক, রাজপথে, যেহেতু আমরা জানি, আমরা সকলে অবগত আছি, আগামীকাল 12 তারিখ শনিবার সারা বাংলাদেশে রাজপথে ফিলিস্তিনের ভাইদের পক্ষ হয়ে, ইসরায়েলদের বিপক্ষ হয়ে আমরা মিছিলের আয়োজন করেছে। বিভিন্ন আলেম ওলামা স্কলার, বিভিন্ন রাজনীতিবিদ সকলেই একটা প্ল্যাটফর্মে এসে ডাক দিয়েছে।
তো আমরা সব কিছু দল মত সব কিছু বর্ণ সব কিছু বাদ দিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবাদ করার জন্য যে লিসান বা মুখ দিয়েছে, এই মুখ দিয়ে আমরা প্রতিবাদ করব। আল্লাহ আমাদেরকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াটাই হচ্ছে জিহাদ। তা আমরা অত্যাচারী ইসরায়েলের সামনে সত্যের স্লোগান দিব, এটাই আমাদের জন্য জিহাদ। যেহেতু আমরা সশরীরে জিহাদ করার এখনও সেই সুযোগ পাচ্ছি না, তবে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেখ। আমরা সকলে দোয়া করি, আর আমাদের তরফ থেকে আমরা ফিলিস্তিনের জন্য সব সময় দোয়া করব। আপনার একটা দোয়াও যেন ফিলিস্তিনকে ছাড়া যেন না হয়, প্রত্যেকটা দোয়াতে ফিলিস্তিনকে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।